إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبيان فيه فرقات وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ند له ولا زد له أجمل أنور. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبدا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا أرجو محمد بني اللهم صل على سيدنا اللهم صل دينا محمد نبينا شافعينا مولانا محمد اللهم سيدنا محمد نبينا مولانا
এই দুনিয়া মুসাফির খানা ও ভাই তোমরা জানো না এই দুনিয়া মুসাফির খানা ও ভাই তোমরা জানো না হায়রে কত মানুষ আহিলা গেলা কেউ তো ধরাই রহিলা না হায়রে কত মানুষ আহিলা গেলা কেউ তো ধরাই রহিলা না আল্লাহুম্মা محمد نبينا شفيعنا مولانا ধন্য গো নবী ধন্য আপনারি কলমান ধন্য গো নবী ধন্য আপনারি কলমান হে গো আপনার কোলে তশরীফ আনলেন দু জাহানের মহাজন আল্লাহুম্মা সাইয়্যিদিনা خير نبينا شافعنا مولانا أحمد اللهم على سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله جل لا إله لا إله إلا الله لا إله আমরার মনের বেদনা আল্লাহ পৌঁছাইলে কেউ পৌঁছে না বলুন আমরার মনের বেদনা আল্লাহ পৌঁছাইলে কেউ পৌঁছে না শোনাইলে কেউ শোনে না আল্লাহ শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক তোরে মদিনা আমরা কেমন তাই পৌঁছানি না বলুন বাবা তোরে মদিনা আমরা কেমন তাই পৌঁছানি না দয়ার আল্লাহর হইলে দয়া দয়ার আল্লাহর দয়া যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা
মামেনা স্বপ্নে দেখেন গরিবে তাহার নূর মামেনা স্বপ্নে দেখেন গরিবে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই কিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা আপনাকে দেখলেন নবী গদ যক হারাম আপনাকে দেখলে রসুল গদ যক হারাম দয়া করে দেখাইও দয়া করে আইও চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা মক্কা ছেড়ে নবীজি যেদিন মদিনা শরীফ যান মক্কা ছাড়িয়া নবী যেদিন মদিনাতে যান জন্মভূমির মায়ায় নবীজি জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে তাহার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 oh Allah, Rimon, Allah, Koro Sadona, Allah, oh Allah, Rimon, Allah, Koro Sadona, Allah, Namti Sadon Korale, Kolabara Moila, Takena. আল্লাহ হু আল্লাহ রে মন আল্লাহ সাধনা আল্লাহ 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 সালাহ তো সালাম গো আমরার দরদ সালাম গো আমরার কইও নবী মুস্তাফা তোমরা যদি দাও গো মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মা আজে আল্লাহ 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 মদিনা শরীফের মা যে জালালাতে বাগান আছে সেই বাগানে আছেন সোয়া সেই বাগানে আছেন সোয়া দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটা মিম্বর আছে ও মাশাআল্লাহ আল্লাহ 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 সেই মিম্বরে খুতবা দিতেন সেই মিম্বরে খুতবা দিতেন নূরের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনায় যাইবে নবীজির দিদার পাইবে জোরে বলুন ঠিক কিনা মদিনায় গেলে আমার নবীর দিদার আসে না নাই একটা জবানও বন্ধ রাখবে না আশেকদের মনের খবরটা ওই পশ্চিমা বাতাসের সাথে আমার মদিনার নবীর রওজার কিনারায় অন্তর থেকে পৌঁছে দি বলুন যে মদিনায় যাইবে নবীজির দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীজির দিদার পাইবে শাফাআত করবেন শাহে মদিনা তুমি জানো না হাদিসে পাকের বর্ণনা মারহাবা আল্লাহ 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 বিবি জলে খাই দেখে বলে ইউসুফ নবী কে দেখে হাত কে চন চাইগে পাইলেন না ওরে পাইলেন না মা আয়েশা দেখে কই আমার নবীর যদি দেখা হয় মা আয়েশা দেখে কই আমার নবীর যদি দেখা হয় কলিজা কাটলে ওঠে গে পাইবা না ওরে পাইবা না হাদিসে পাকে ঘোষণা মারহাবা আল্লাহ 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 সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী মরণের চিন্তা থাকবে না ওরে থাকবে না আবু বকর অবশেষে জায়গা পাইলেন নবীজির পাশে আবু বকর অবশেষে জায়গা পাইলেন নবীজির পাশে আনন্দের সীমা রইল না ওরে রইল না হাদিসে পাকের বর্ণনা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ পীরে কামিল মুর্শিদে বরকত শাহ সুফি আলহাজ হযরত মাওলানা ফজলুর রহমান ও মাওলানা জামিলুর রহমান সাহেব নকশবন্দি মুজাদ্দিদ ইব্রাহিম দিগলি রাব্বুর রহমাতুল্লাহ তাআলা আলাইহির বার্ষিক ফাতিহা শরীফের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব সভাপতি দিগলি রামপুর জামে মসজিদ কমিটি জনাব মাস্টার আসহাবুর রহমান সাহেব সাহেবজাদায় দিগলি রামপুরি জনাব মোহাম্মদ ইখলাসুর রহমান সাহেব সেক্রেটারি দিগলি রামপুর জামে মসজিদ কমিটি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জামানার মুজাদ্দিদ ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলি সহ আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম বর্তমান অধিবেশনে ডান দিকে বাম দিকে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার অত্র গ্রামের অত্র মহল্লা কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক আমার মুসলমান ভাইরা পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সম্মানিতা সবলা অবলা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন
পবিত্র সলাতুল আশর নামাজ আদায়ের পর এই পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে, আল্লাহর সমস্ত নিষেধাজ্ঞা কাজ থেকে, আল্লাহর সমস্ত অপছন্দনীয় কাজ থেকে বিরত রেখে আল্লাহর জান্নাতি নুরানি ইমানি বাগানের মধ্যে আর সর্বসার রাসূলুল্লাহর দরবারে রিসালাত আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে মন প্রাণ উজাড় করি, উচ্চ আওয়াজে পড়ি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা, আজকে দিগলি রামপুরবাসী এই ফাতিহা শরীফের আয়োজন করতে পেরে, এই মাহফিলে বসতে পেরে, আসতে পেরে আমরা খুশি না বেজার? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, ওলি আল্লাহর আলো। মাশাআল্লাহ, তার মানে বোঝা গেল আমরা খুশি। জুড়ে এখন ঠিক কিনা? আমার সময় অতি সংকীর্ণ সংক্ষেপ সময়ে আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সামান্য কথা বলার চেষ্টা করব। ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত ধর্ম, এই পৃথিবীর জমিনে ৬০,০০০-এরও অধিক ধর্ম এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন প্রেরণ করেছেন। কিন্তু কোনো ধর্ম সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দেন নাই। কোনো ধর্ম সম্পর্কে রব্বুল আলামিন বলেন নাই যে এই ধর্মটা আমি আল্লাহর দরবারে মনোনীত, আমার দরবারে পছন্দনীয়। কিন্তু একমাত্র দিন, জীবন ব্যবস্থা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই দ্বীনি ব্যবস্থা আমাদের পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই সমগ্র ধর্মের চাইতে এই পৃথিবীর যত ধর্ম আছে, সমগ্র মানুষের বানানো ধর্ম বলেন, আর প্রভুর বানানো ধর্ম বলেন, ঈশ্বরের বানানো ধর্ম বলেন, গাছের বানানো ধর্ম বলেন, মন্দিরের বানানো ধর্ম বলেন, হিন্দুদের বানানো ধর্ম বলেন, খ্রিস্টানদের বানানো ধর্ম বলেন, বৌদ্ধদের বানানো ধর্ম বলেন, নসারাদের বানানো ধর্ম বলেন, সমগ্র ধর্মের চাইতে আমি আল্লাহ প্রাধান্য দিয়েছি, সমগ্র ধর্মের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছি ইসলাম ধর্মকে। বলুন না সুবহানাল্লাহ। সেই ইসলাম ধর্মের ধর্মাবলম্বী আমরা হতে পেরেছি, আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? বলে ইসলাম ধর্ম এই পৃথিবীর জমিনে আজ থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিন থেকে 1500 বছর আগে বিদায় হয়ে যান, কাফের বেঈমান মুনাফিকেরা পায়তারা করলো, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, মুহাম্মদের দ্বীনের কোনো অস্তিত্ব থাকতো না। দূরে হুল্লাউযুবিল্লাহ। এরা কুৎসরটনা করলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, আজমত, ইজ্জতে। এরা যখন দেখলো যেই দিকে রাসূলের তাকায়, রাসূলের আখলাকের দিকে তাকায় রাসূল শ্রেষ্ঠ, রাসূলের বংশের দিকে তাকায় রাসূল শ্রেষ্ঠ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের দিকে তাকায় রাসূল শ্রেষ্ঠ, রাসূলের চেহারার দিকে তাকায় রাসূল শ্রেষ্ঠ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকায় রাসূল শ্রেষ্ঠ। অর্থাৎ রাসূলের জন্ম থেকে লাগাইয়া রাসূল তৎকালীন সময়ে যতদিন পর্যন্ত পৃথিবীতে ছিলেন, রাসূলের প্রত্যেকটা অংশ জীবনের তারা যেই দিকে তাকায়, একটা দিকেই রাসূলের দোষ খুঁজে পায় না। তারা কয় মুহাম্মদ যদিও তোমার দোষ নয়, এই ধর্ম তুমি শক্তি দিয়া মানুষ তোমার বুদ্ধির প্রেমে মাতোয়ারা করিয়া, তোমার কালেমার প্রেমে মাতোয়ারা করিয়া নিশো, কিন্তু একদিন তুমি মুহাম্মদের পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু তুমি মুহাম্মদ যখন বিদায় হয়ে যাবে, এই দিনের কোনো অস্তিত্বই এই পৃথিবীর জমিনে থাকতো না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কিন্তু বলেন আজ থেকে আমার নবী 1500 বছর আগে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীর দিন, যিনি ব্যবস্থা, ইসলাম ধর্মের কার্যক্রম এখনো পৃথিবীর জমিনে বাংলাদেশ পর্যন্ত চলমান আছে না নাই? কিয়ামত পর্যন্ত আমার নবীর দিনী ব্যবস্থা এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনের কালেমার পতাকা উড়বে কি উড়বে না? কারণ নবী যদিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু নবী বিদায় হয়ে গেলেও নবীর কার্যক্রম পৃথিবীতে থেমে থাকতে পারে না। কারণ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু নবীর এক প্রকার সঙ্গী পৃথিবীতে আল্লাহর নবী রেখে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কারণ নবী নিজে বলে গেছেন যে নবুয়তের দরজা 1500 বছর আগে বন্ধ হয়ে গেছে। নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ
নবী লা নবিয়্যা বা'দি, আমার পরে এই পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না। যদি কেউ আসতো লাউ কানা ফিহি ওমর, তিনি হইতেন হযরতে ওমর। এখন নবী দুনিয়াতে নাই, ওমরও দুনিয়াতে নাই, তাহলে নবী হওয়ার সম্ভাবনা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে সম্ভব না। কিন্তু যদি নবী হওয়া সম্ভব নয়, কিন্তু নবীর উত্তরাধিকারীরা যারা আসেন, নবীর দিনের পরিচালক যারা আসেন, এদের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে কি থাকবে না? বলে এই যে আল্লাহর দুইজন ওলি এই দিগলিরামপুরে শুয়ে আসেন, এই আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা দিনের কিছু ফায়দা হয়েছে কি হয় নাই? আরো জোরে বলুন, দিনের ফায়দা হয়েছে কি হয় নাই? কিয়ামত পর্যন্ত এই মাহফিল এই জায়গার মধ্যে জারি থাকলে এটা দিনের জন্য লাভ না লস? লাভ। কারণ আল্লাহর নবী বিদায় হয়ে গেছেন, কিন্তু নবীর পরিচালক হলেন যারা হচ্ছেন আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা যারা আছেন, ওলি মাশাইখ যারা আছেন, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া কাজ, অসম্পূর্ণ কাজ পৃথিবীতে সম্পন্ন করার জন্য আল্লাহর নবী রেখে গেছেন ওলামায়ে কেরামদেরকে, ওলি আউলিয়ায়ে কেরামদেরকে। জোরে বলুন মারহাবা। বলে ওলি কেরাম এই পৃথিবীর জমিনে যখন ইসলামের আলো নিভে যায়, এই পৃথিবীর জমিনের মধ্যে যখনই কাফের বেঈমান মুনাফিকরা আল্লাহর নবীর দ্বীনি ব্যবস্থা নিয়ে কুৎসরটনা করন, আল্লাহর নবীর দ্বীনি ব্যবস্থার উপর হস্তক্ষেপ করন, আমার নবী এই পৃথিবীর জমিনের মধ্যে এক প্রকার মানুষদেরকে আমার নবীর হাত দ্বারা শক্তিশালী করে রাখা গেলেন। আমার নবী বলেন, যদি আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আমি যাদেরকে রেখে গেলাম এরা পৃথিবীর মানুষেরা এই পৃথিবীর জমিনের মধ্যে আমার দিনের কার্যক্রম, আমার দিনের পরিচালক ধারক বাহকেরা হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা, আমার আল্লাহ রব্বুল আলামিনের মাহবুব বান্দা। বলে আল্লাহর প্রিয় বান্দা কারা? আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা হচ্ছেন তারা যাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, মরণের পরেও কোনো ভয় নাই। সুরে বলুন সুবহানাল্লাহ। এই সিলেটের জমিনে সিলেটবাসী মুসলমান হয়েছে কার জন্যে? শাহজালাল মুদররাদি জুড়ে ঠিক কিনা? তিনি যখন তৎকালীন সময়ে আজ থেকে 800 বছর আগে এই সিলেটের জমিনের মধ্যে পা রাখলেন, ওই সিলেটের সুরমা নদীর দক্ষিণ পারে আসলেন। আসার পরে দেখা যায় আরে বাবা আল্লাহর ওলিদের পাওয়ার কেমন, আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন, আল্লাহর ওলিদের শক্তি কেমন। এই শক্তিটা দুনিয়াবি শক্তি নয়, এই শক্তিটা লাঠির শক্তি নয়, এই শক্তিটা রাইফেলের শক্তি নয়, এই শক্তিটা গুরের শক্তি নয়, এই শক্তিটা বংশের শক্তি নয়, এই শক্তিটা হলো স্বয়ং আমার আল্লাহ প্রদত্ত শক্তি। জুড়ে বলুন ঠিক কিনা? সিলেটের জমিনে শাহজালাল আসলেন। যখন গৌরগোবিন্দ রাজা খবর পাইল সিলেটের জমিনে শাহজালাল আসতেছেন কালেমার দাওয়াত জন্য, ইসলামের দাওয়াত প্রচার প্রসার করার জন্য, মনে মনে কয় শাহজালাল আসো গো, সুরমা নদীর ওই পারেই থাকবা, এই পারে আসার ক্ষমতা তোমার হবে না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এদের মতো যারা আমার নবীর ধর্ম নিয়ে কুৎসরটনা করেছিল, আমার নবীর দিন নিয়ে কুৎসরটনা করেছিল, আমার নবীর দিনকে এই পৃথিবীর জমিনে ধ্বংস করে দেওয়ার পায়ে তারা করেছিল। গৌরবিন্দ ধরে রাখো, এই পৃথিবীর জমিনে তারাও আমার নবীর সম্মান কমাইতে পারে না, আমার নবীর দিনের শক্তি কমাইতে পারে না, আমার নবীর দিনের আওয়াজ বন্ধ করতে পারে না। তুমি করো গোবিন্দর ক্ষমতা নাই। আল্লাহর ওলি শাহজালালের ইসলামী দ্বীনি দাওয়াত সিলেটে দেওয়া বন্ধ করার। সুরে বলুন সুবহানাল্লাহ। তিনি আসার পরে তাকায়া দেখে সুরমা নদী ফাঁকা। এখন বলেন তো নদী ভারী দিতে নৌকার দরকার আছে না নাই? এই দিঘি রিভার থেকে এই ভারো গেলে নৌকা লাগবে না লাগতো না? বলে হুজুর ব্রিজ আছে না নাই? বলে এই সময় ব্রিজ আসেনি। জি না, ব্রিজ ছিল না, ফুল ছিল না, সাঁকু ছিল না, নৌকা দিয়ে ভাই বিটা। এখন শাহজালাল সাহেব টাকা দেখেন নদীর মধ্যে কোনো নৌকা নাই, কোনো তরি নাই, কোনো সাঁকু নাই, কোনো ফুল নাই। তিনি মনে মনে ভাবেন আসলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। দেখা যায় আমি আসার আগে আগে কালেমার দাওয়াত নাকি বন্ধ হয়ে যায়। সঙ্গর সাথীরা গো আল্লাহর ওলি শাহজালাল এই জায়গার থেকে মনে ওই পারে যাওয়া লাগতো না, যাওয়া যাবে না, এই পাওয়ার মনে হয় আমাদের নাই, মনে হয় আমরা ওই পারে কালেমার দাওয়াত
দেওয়া লাগবে। আল্লাহর ওলি শাহজালাল বলে না রে না, এই পৃথিবীর জমিনের মধ্যে যত জায়গার মধ্যে আল্লাহর দ্বীনের বাটা এসেছে তত জায়গায় আল্লাহ বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য মুসলমানদের জন্য বেশি দূরে নয়। জুড়ে বলুন ঠিক কিনা? আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমি ফিরে যাব না। দেখেন আল্লাহর ওলিদের পাওয়ার কেমন। আমার আল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে গেছেন, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে গেছেন, এদেরকে আমার আল্লাহ প্রদত্ত শক্তি আল্লাহ কিভাবে দেন? হযরত শাহজালাল মধুর রাদিয়ামলি জায়নামাজটা হাতের মধ্যে নিলেন, আর জায়নামাজটা বিছায়া নদীর মধ্যে, সুরমা নদীর ওই পার থেকে পাড়ি দিবেন ওই পারে। বলেন তো একা ছিলেন নাকি আরো কিছু লোক ছিল? আরো যখন কয়জন? জায়নামাজে বসিয়া একজন বাড়ি দেওয়া সম্ভব হবে? বলে আমাদের যে ইঞ্জিন নৌকা চলে 50 জন, 20 জন, 80 জন, 90 জন, 100 জন, এর উপরে উঠলে এই নৌকাটা পানির নিচে যাইব না, যাইতো না। কিন্তু আল্লাহর ওলি শাহজালাল মধুর রাদিয়ামনি একটা জায়নামাজ বিছায়া রে বাবা ওই সুরমা নদীর দক্ষিণ পারে ওই পারে পাড়ি দেওয়ার জন্য রওনা দিছে। ওই জায়নামাজটা পানির মধ্যে দেওয়ার সাথে সাথে পানির নিচে যাওয়ার কথা। জুড়ে বলুন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন, ওগো আমার ওলি, ওগো আমার প্রিয় বান্দা, এই যে তরিটা নদীর মধ্যে সারলা, এই তরির পিছনে, এই তরির জায়নামাজের নিচ দিয়া স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাত রয়েছে। আর দেরি করিও না, আপনার 360 জন ওলি লইয়া ওই জায়নামাজের মধ্যে সাওয়ারি হইয়া যাও। আমি আল্লাহ আমার কুদরতের হাতের ইশারায় সুরমা নদী পার হরিয়া আমি আপনাদের আমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য সুরমার উত্তর পারে পৌঁছায়া দিমু। সুরে বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ার কার পক্ষ থেকে? শুধুমাত্র এই পাওয়ার নয়, যেই গোবিন্দ রাজা মূর্তি বানায়া এত বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল, আল্লাহর ওলি শাহজালালে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের সাক্ষ্য, আমার আল্লাহর ক্ষমতার সাক্ষ্য তিনার জবান দ্বারা যখন সর্বপ্রথম উচ্চারণ করলেন। আমরা যখন মসজিদের মিনারের মধ্যে মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আযান দেয়, আল্লাহু আকবার বলে কি বলে না? আরো জোরে বলুন, বলে কি বলে না? এই আল্লাহু আকবারের কত দাম, এই আল্লাহু আকবারের কত ওজন, এই আল্লাহু আকবারের কত ভাওয়ার। আল্লাহর ওলি শাহজালাল মধুর রাদিয়ামনি ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া তিনার কণ্ঠ দাঁড়ারে এত সুন্দর করে আমার আল্লাহর প্রশংসার বাক্যটা তিনার জবানের মধ্যে উচ্চারণ করলেন। যেই মুহূর্তে আল্লাহু আকবারের ধ্বনি ইনার কণ্ঠের মধ্যে উঠাইলেন, গোবিন্দর বানানো যতগুলা মূর্তি ছিল আল্লাহু আকবারের আওয়াজে 7 তলা বিল্ডিংটা আল্লাহর জমিনের মধ্যে কষে কষে পড়তে দেরি হইল না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেজন গাউসুল আজম, সেজন বাগদাদে ওয়ালা, সেজন গাউসুল আজম, সেজন বলুন না, সেজন গাউসুল আজম, সেজন বাগদাদে ওয়ালা, সেজন গাউসুল আজম, সেজন বাগদাদে ওয়ালা। আই গাই তারিকাতে যার চরণ যখন মদিনা ওয়ালা, বলুন তারিকাতে যার চরণ যখন মদিনা ওয়ালা, সেজন গাউসুল আজম, সেজন বাগদাদি ওয়ালা, সেজন গাউসুল আজম, সেজন। আবু সালে জঙ্গি মুসা ছিলেন তার পিতা, উম্মুল খাইর মা ফাতেমা ছিলেন তার মাতা। জুড়ে বলুন ঠিক কিনা? আবু সালে জঙ্গি মুসা ছিলেন তার পিতা, উম্মুল খাইর মা ফাতেমা ছিলেন তার মাতা। ওরে দুজনে ছিল আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা। বলুন দুজন ছিল আল্লাহ
নবীর প্রেমে দিওয়া না টিটন গৌসুল আজম সেজন বাগদা দিওয়ালা টিটন গৌসুল আজম সেজন বাগদা দিওয়ালা আই আই তার কান্দে তার চরণ যুগল মদিনাওয়ালা বলুন তার কান্দে তার চরণ যুগল মদিনাওয়ালা টিটন গৌসুল আজম সেজন বাগদা দিওয়ালা টিটন গৌসুল আজম সেজন জোরে বলুন মারহাবা আল্লাহর জালাল তিনি আমাদের মতো মানুষ ছিলেন কি ছিলেন না? আমরা আজকে মসজিদের মিনারায় আযান দেই, বলেন তো আমাদের মুসলমানের সন্তানদের, আমাদের মুসলমানদের ঘরের চতুর্পাশে হিন্দুদের মন্দির, হিন্দুদের বানানো মূর্তি আছে না নাই? কোনদিন কোনো মূর্তি ভাঙছেনি? বলে কারণ কি? বলে হুজুর শাহজালাল সাহেবের আযানের ভাবার আর আমাদের আযানের ভাবার এক হতে পারে? জোরে হন। বলে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির আযানের পাওয়ার, আযানের ধ্বনি আর আমার দেশের মুসলমানদের আযানের ধ্বনি এটা কখনো এক হতে পারে না। কারণ হলো আমাদের ঈমান আর তিনাদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? বলে আমরা শুধু নামে মুসলমান আর মুসলমানিত্ব নামে গ্রহণ করিয়া কাজ করি যত ইহুদি বিধর্মীদের দালাল হইয়া। জুড়ে বলুন ঠিক কিনা? আশ্চর্য লাগে, আল্লাহ দিনের দাওয়াত যারা দেয় এদেরকে আমরা মৌলবাদী খেতাব দিই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি 2 দিন আগে যুবক ভাই যারা আছেন এই ঘটনা জানেন, ইন্টারনেট দ্বারা সালাম, আমাদের দেশের এক বেশ্যা মহিলা যার নাম তসলিমা নাসরিন, নাম শুনছুনি? জোরে হন, শুনছুনি? এই মহিলা তসলিমা নাসরিন যে আমরা দেখবেন একটা স্ট্যাটাস দিছে ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে। আমরা যখন কোনো এই মেহমান বাড়ি যাই, যাওয়ার পরে আমাদের একটা রুসুম আসে, বলে বিআই সাহেব কেমন আসুন? তোমরা কিতা হই? বলে জিগাইলে কুটুম বাড়ি গেলে বলে কিলা কিতা হরা? বলে বালা আসি। এখান খাওয়ার আগে হই বলে জি আলহামদুলিল্লাহ, মাথুন না আলহামদুলিল্লাহ বালা আসি। এই যে আলহামদুলিল্লাহ হোক, আলহামদুলিল্লাহ দাম আসে না নাই? এই ব্যক্তি বক্তব্য দিছে, বলে কিছুদিন আগে, আজ থেকে 15-20 বছর আগে, 2004 সালের আগে যখন দেখতাম এই মৌলবাদীরা বাংলাদেশের জমিনে কম ছিল। বলে মোল্লারা কখনো বাংলার জমিনে কম হতে পারে? কিয়ামত পর্যন্ত এই মৌলবাদীদের আল্লাহর দিনের ঠান্ডার কালেমার পতাকা মৌলবাদীদের হাত দ্বারা এই বাংলার জমিনে উড়বে কি উড়বে না? বক্তব্য দিছে, বলে কিছুদিন আগে আমরা যখন দেখতাম মানুষ আইলে জিজ্ঞাসা করে বলে কেমন আসো, বলে বালা আসি, ও কথা হইয়া শেষ। কিন্তু এখন ইদানিং দেখা যায় বাংলার জমিনে মৌলবাদীরা যখন বলে কেমন আসো, এই কথা বলার পরে ভালো আসি বলার আগে তারা বলে আলহামদুলিল্লাহ ভালো আসি। এই যে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে আমি তসলিমা নাসরিনের কণ্ঠে আমার কানের মধ্যে আর চাইতে খারাপ শব্দ এই পৃথিবীর জমিনে আর হতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে যে এই মহিলা আলহামদুলিল্লাহ শব্দকে খারাপ শব্দ হিসাবে অভিহিত করে, এই আলহামদুলিল্লাহ শব্দর অবমাননাকারীকে আমার দেশের মুসলমান কখনো মুসলমান হিসাবে মনে করি না। জোরে বলুন ঠিক কিনা? বলে যারাই যখনই যেই সময়ে যেই যুগেই ইসলামের বিরুদ্ধে আক্রমণ করেছিল, আক্রমণাত্মক শব্দ উচ্চারণ করেছিল, এই বাংলার জমিনে একদল মানুষ তাদের অপমান ও প্রতিশোধ নেওয়ার জন্য পায়ে থানায় লেগে গিয়েছিল। এদের পরিচয় হলো বাংলার জমিনের অলিয়া উলিয়া কেরামদের উত্তরাধিকারী, যারা হচ্ছেন মৌলবাদী, আমরা তাদেরকে খাতাব দিই, তারা হচ্ছেন মোল্লা। জুরহন ঠিক কিনা? এজন্য বাবা এই পৃথিবীর জমিনে
আল্লাহর নবীর দিনের দাওয়াত বন্ধ হবে না। শাহজালাল মদুনাদি এমনই যখন সিনেটের জমিনে দাওয়াত দিছিলেন, মুসলমান সংখ্যা তেমন ছিল না, কিন্তু যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের দাওয়াত এই সিলেটের জমিনে দেওয়ান শুরু করলেন, দেখা যায় আল্লাহর নবীর কালেমা গ্রহণ করে এই সিলেটবাসী ধীরে ধীরে দলে দলে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহির হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পাঠানোর পর পৌঁছানো দিনের বার্তা এখনো সিলেটের জমিনে আসে না নাই? শাহজালালের মাজার এখনো, শাহজালালের সাহেবের মাজার সিলেটের শাহজালাল এখনো আসে না নাই? বলে দেখবেন এই মাজারের ভাষে বলেন আমাদের দেশে কিছু সংখ্যক মুসলমান নামধারী এরা হয় আমার দেশে যতগুলা মাজার আছে এই মাজারের মধ্যে একটা মাজারও আমরা বাংলার জমিনে রাখতে দিব না, প্রত্যেকটা মাজার ভেঙে গুড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দিব। সুরে বলুন নাউজুবিল্লাহ। আমরা তাদেরকে বলবো যারা শাহজালালের মাজার সহ এই বাংলার জমিনে প্রত্যন্ত অঞ্চলে হক্কানি পীরদের যত মাজার আছে এই মাজারগুলো ভেঙে দিতে চায়, গুড়িয়ে দিতে চায়। আমরা মুসলমান ইমানদার ওলি প্রেমিক নবী প্রেমিক আল্লাহ প্রেমিক যদি কেউ আল্লাহর দিনী ব্যবস্থা শাহজালাল বদরুদ্দি ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি পৌঁছানুদ্দিন ব্যবস্থার মাদার সমূহ ভাঙতে আসে, এই দেশের মুসলমান কখনো দুই হাত গুছাইয়া থাকতে পারে না। আমাদের সর্বত্র দিয়া আমরা মাঠে নামতে প্রস্তুত আছি, কারা দুই হাত তুলে দেখা আমরা এজন্য বাবা সজাগ দৃষ্টি রাখা লাগবে। যখনই ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা করবে এই ইসলামের বিরুদ্ধে দুই হাত উঠাইয়া মুসলমানের সন্তান হলে এক বিন্দু রক্ত যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে আসে আমার নবীর দিনকে আমরা এই পৃথিবীর জমিনে অপমানিত কলঙ্কিত হতে দেব না। বলে আমরা হচ্ছি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরাধিকারী, জোরে বলুন ঠিক কিনা? আমরা হচ্ছি শাহজালালের অনুসারী, জোরে বলুন ঠিক কিনা? কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে যখন মুনাফিকরা গলার মধ্যে ছুরি লাগায় বলতেছে, হুসাইন এই মুহূর্তে তোমার গলা দিবা নাকি তোমার নানার দিন দিবা? তোমার হাতে তোমার ক্ষমতা, তোমার হাতে তোমার ডিসিশন নেওয়ার ইচ্ছা, তুমি সেই ডিসিশন নিবা, আমরা মান্য করব। ইমাম হুসাইন তখন বলেছিলেন, মুনাফিকের আরে আমি আমার গদ্দাম দিতে রাজি, তারপরেও আমার নানার কালেমা আমার নানার দিন এই পৃথিবীতে আমি ইমাম হুসাইনে দিতে রাজি না। জুড়ে বলুন আমরা ইমাম হুসাইনের উত্তরাধিকারী হয়ে কখনো বাংলার একটা মাজারেও হক্কানি পীরদের মাজারেও মুনাফিকদেরকে হাত দিতে দিব না, দিব না। জুড়ে বলুন ঠিক কিনা? সজাগ দৃষ্টি রাখবেন সদা সর্বদা। এই পৃথিবীর জমিনে যদি ওলিয়া উলিয়া কেরামদের মাদারকে ধ্বংস করা হয় তাহলে ইসলামী দিন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আর যদি ওলিদের পাওয়ার পৃথিবীতে আমরা বৃদ্ধি করি, ওলিদের দাওয়াত পৃথিবীতে বৃদ্ধি করি, ওলিদের হাত ক্ষমতাকে আমরা বৃদ্ধি করি, এই পৃথিবীর জমিনে একদিন মুসলমান রাজত্ব কায়েম করবে। বাংলার জমিনে একদিন মুসলমান রাজত্ব কায়েম করবে। এই পৃথিবীর আকাশে একদিন মুসলমানদের কালেমার পতাকা উড়বেই উড়বে। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এই পৃথিবীর জমিনে যতদিন বাঁচবো ওলিয়া উলিয়া কেরামদের সহপতি থাকার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই যে দুইজন আল্লাহর ওলি এখানে আসেন, এদের উসিলায় আজকে মাহফিল হয়, এতে আমরা খুশি না বেজার? এই মাহফিল প্রত্যেক বছর কিয়ামতের আগ পর্যন্ত এই দিঘলি রামপুরে হোক, এটা আমরা চাই না চাই না? যখন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওলি আল্লাহর শত্রুরা বাঁচাও ইমান, বাঁচাও দেশ, শাহজালালের তলোয়ার। আল্লাহুম্মা আমিন। আমার সময় এই জায়গার মধ্যে শেষ। আমার মাহফিল আজকে ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ। তো আমার কালকে ভাই কল দিছিলেন ইমাম সাহেব হুজুর, এবার আসেন আপনার মহব্বতে, গতবার আসছিলাম মাহফিলে, বিদায় এবার এই মহব্বতে আসছি।
কইছি বলে ভাই 9টার আগে মাইক সাইডা দিব, আমার ঢাকা দক্ষিণ মাইক দরম লাগে 10:30 11টার দিকে, এর মধ্যেখানে এখান থেকে আর মাত্র 2 ঘন্টার সময়, 2 ঘন্টার ভিতরে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। যা কিছু বললাম, যা কিছু শুনলাম, ওলিয়া উলিয়া কেরামদের সহবতে আমাদের জীবন যেন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারি, পরিচালনা করতে পারি। আজকের এই মাহফিলের ওসিলায় যেন আমাদের হাজিরানে মজলিসের প্রত্যেকের মধ্যেখানের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে কবর করে জান্নাতের বাগান বানিয়ে দেন, এবং আল্লাহর দুই ওলির দাজ্জাতকে যেন আল্লাহ বুলন্দ করে দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল